হ্যাঁ, শুরুতে একটু কষ্ট হবে, কিন্তু তুমি দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি এই কষ্টটাই আমার মাকে দিতে পারবো না অনন্যা। আজকে একটা পাত্রী দেখতে গেছিলাম। তারপর মেয়ে ভালো, চাও ভালো, কিন্তু আমি খারাপ। কেন, কি করছো? ওরা জানতে চাইলো আমি কি করি। আমি বললাম চা খাই, ঘুরে বেড়াই, ঘুমাই। অ্যাটলিস্ট তুমি অনেস্ট কিছু বলছো। অনেস্ট ছিল তুমি। শুধু অনেস্ট থাকলে হয় না রে, অ্যাক্টিং লাগে। বাট তুই পারবি না। এর জন্য তো আমি ট্রাইও করি না। ভালো। বিয়ে কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে এক্সপেকটেশন। মানুষ মনে করে সব কিছু একসাথে ম্যানেজ করা যায়, আসলে তো যায় না। ক্যারিয়ার, ফ্যামিলি, রিলেশনশিপ, এগুলি সব কমপ্লিটলি ব্যালেন্স করা বাস্তবে সম্ভব না, এটা শুধু মুভিতেই সম্ভব। তোর জন্য না আমার মাঝে মাঝে খুব মায়া হয়। দেখ, আমি জানি তোর ক্যাপাসিটি কতটা। তুই চাইলে অনেক বড় জায়গায় তুই যেতে পারতি। বেটার ক্যারিয়ার, বেটার জব, বেটার লাইফ। কি রেজাল্ট তোর! কিন্তু তুই একটা জায়গায় আটকে আছিস। কেন সেটাও জানি। মায়ের জন্য এমন সেবা করা সবার পক্ষে সম্ভব হয় না রে, খুব টাফ, এত ইজি না। একজন সন্তানের তার মায়ের জন্য যতটুকু করা দরকার আমি ততটুকুই করতেছি। এটাকে এত গ্লোরিফাই করার কিছু নেই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি, ঠিক আছে। আমি একটু বেরোলাম ভাইয়া। চল তোকে নামা দিই। না, ওই যে অনন্যার সাথে দেখা করবো তো, সো উল্টা পথ, আমি রিক্সা নিয়ে নিচ্ছি। আসি, হ্যাঁ ঠিক আছে, ওকে। বাই। এত দেরি কেন? ওই আসতে একটু সময় লেগে গেছে। আমি অনেকক্ষণ ধরে আছি। তুমি তো অনেক বছর ধরেই আছো। মা কেমন আছেন? আগের মতোই। শোনো না, আমি যদি তোমাদের বাসায় পার্মানেন্ট হয়ে যাই তাহলে মা আমাকে আস্তে আস্তে চিনে ফেলবেন। হ্যাঁ, শুরুতে একটু কষ্ট হবে, কিন্তু তুমি দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি এই কষ্টটাই আমার মাকে দিতে পারবো না অনন্যা। এই যে মানুষ যে বলে যে আমি আমার মার জন্য এত স্যাক্রিফাইস করি, এত এত কিছু করি, কিন্তু তাতে করে কি আমার মায়ের এক বিন্দু কষ্ট কমছে? কমে নাই তো। আমার মা কি আগের চাইতে একটু রিকভার করছে? করে নাই তো। আমি আসলে নতুন করে আমার মাকে আর কোনো কষ্ট দিতে পারবো না অনন্যা।